হাই বন্ধুরা, সকলকে ওয়েলকাম টু নো ইয়োর কলেজ চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর তোমরা কি গ্র্যাজুয়েশন নাকি অন্য কোনো শর্ট টার্ম কোর্স করবে, যেটা করলে তোমাদের চাকরি, স্যালারি এবং খুব তাড়াতাড়ি একটি ইনকাম তোমরা জেনারেট করতে পারবে। তো চলো তাহলে আজকের মেন ভিডিও টপিকের মধ্যে ঢোকা যাক। উচ্চ মাধ্যমিকের পর অনেকেই ভাবেন গ্র্যাজুয়েশন করব নাকি দ্রুত চাকরির জন্য ডিপ্লোমা কোর্স করব। আজকের ভিডিওতে আমি জানাবো যে ক্লাস 12-এর পর করা যায় এমন কিছু সেরা ডিপ্লোমা কোর্স যেগুলি এখন পপুলার এবং ডিম্যান্ডিং, আর বেরোলেই তোমরা একটি তোমাদের হাত খরচার জন্য যে টাকা সেটা জোগাড় করতে পারো, প্লাস একটি ঠিকঠাক স্যালারি তোমরা পেয়ে যাবে। আর এই কোর্সের সময়কাল, তাদের সুবিধা, চাকরির সুযোগ, বেতন এবং ভালো কিছু কলেজ, এই সমস্ত কিছু খুব সহজ সরলভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষে আমি বলবো কোন কোর্স বর্তমানে সব থেকে বেশি চাকরির সুযোগ আছে। প্রথম যে কোর্সটি নিয়ে কথা বলবো সেটি হলো ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে সব থেকে দ্রুত বাড়তে থাকা ক্ষেত্র হলো ডিজিটাল মার্কেটিং। আজ আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই সেখানে কোনো না কোনো কিছুর অ্যাড দেখতে পাই এবং সেই কোম্পানিগুলি তাদের মার্কেটিং অফলাইন থেকে অনলাইনে ট্রান্সফার করছে। তো এইসবের জন্য দরকার হয় একজন ডিজিটাল মার্কেটিং স্কিল জানা একটি ক্যান্ডিডেটের। তো ডিজিটাল মার্কেটিং কোর্সে যে জিনিসগুলো শেখানো হয় সেগুলো হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাড, কন্টেন্ট মার্কেটিং। আর এই কোর্সের সময়কাল হলো 3 মাস। তো এই কোর্স থেকে তোমরা যে সুবিধাগুলি পাবে সেগুলো হলো ওয়ার্ক ফ্রম হোম থেকে কাজ করার সুবিধা, ফ্রিল্যান্সিং, নিজের ব্যবসা শুরু করা যায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার বৃদ্ধির কারণে দক্ষ ডিজিটাল মার্কেটারের চাহিদা কিন্তু দ্রুত বাড়ছে। আর এই ঘাটতি পূরণ করার জন্য তোমরা কিন্তু এই কোর্সটা করে একটি ঠিকঠাক ইনকাম পেতে পারো। আর এখানে সম্ভাব্য যেটা বেতন থাকে শুরুর দিকে 8,000 বা তার বেশি হতে পারে প্রতি মাসে। তো এগুলি তোমরা কোথায় পড়ো? বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউট যেমন অ্যাপটেক, এরিনা অ্যানিমেশন, এছাড়া NIIT, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই কোর্সগুলি তোমরা করতে পারো। 2 নম্বর যে কোর্সটি সেটি হলো ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, DCA। যারা কম্পিউটার ও IT সেক্টরে কেরিয়ার করতে চাও তাদের জন্য DCA খুবই জনপ্রিয়। এই কোর্সে যেটি শেখানো হয় সেটা হলো MS অফিসের পুরো পুঙ্খানুপুঙ্খানু কাজ, এক্সেল, ডেটাবেস, কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর এই কোর্সের সময়কাল 4 মাস থেকে 1 বছর হয়। এই কোর্সের সুবিধা যেটা পাবে সেটি হলো অফিসে চাকরি করা, ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর হওয়া যায়। IT সেক্টরে প্রবেশের একটি প্রাথমিক পর্যায়ে এই কোর্সটি। এছাড়া এক্সেল ও ডেটাবেস জানা প্রার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা কিন্তু রয়েছে। আর এই কোর্সের সম্ভাব্য বেতন যেটা শুরুর দিকে থাকে সেটা হলো 10,000 থেকে 15,000-এর মধ্যে। আর এই কোর্স তোমরা বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউট কিংবা আশপাশের যে কোনো বেসরকারি প্রাইভেট কলেজ থেকেও করতে পারো, যেখানে এই ডিপ্লোমা কোর্সগুলি করানো হয়। এরপরে যে কোর্সটি সেটি হলো ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট। যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাও তাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট একটি দারুণ বিকল্প বা সুযোগ। এই কোর্সে যেটা শেখানো হয় ফুড ম্যানেজমেন্ট, ফ্রন্ট অফিস হ্যান্ডেলিং, কাস্টমার সার্ভিসিং, হসপিটালিটি স্কিল। এই কোর্সের সময়কাল 1 থেকে 3 বছর থাকে। আর এই কোর্স করে কিন্তু আজ অনেকে বড় 5 স্টার, 3 স্টার, 4 স্টার হোটেলে কাজ করছে এবং তারা একটি ঠিকঠাক ইনকাম জেনারেট করছে। আর এই কোর্সের চাকরির যে সুযোগগুলি থাকে সেটি হলো হোটেল, রেস্টুরেন্ট, ক্রুজ শিপ, ক্যাটারিং কোম্পানি, এই সমস্ত। আর এখানে শুরুর দিকে বেতন যেটি থাকে সেটি হলো 8,000 থেকে শুরু হয় এবং থেকে থেকে এই বেতন কিন্তু বাড়তে থাকে। তো এটার জন্য তোমরা কোথায় পড়বে? ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতা, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, এইগুলি হচ্ছে উল্লেখযোগ্য কিছু ইনস্টিটিউট। এরপরে হলো ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি। কারখানা, নির্মাণ সংস্থা ও শিল্পক্ষেত্রে নিরাপত্তা বিশেষজ্ঞের চাহিদা কিন্তু ক্রমশ বাড়ছে। এই কোর্সে যেটি শেখানো হয় ফায়ার সেফটি, কনস্ট্রাকশন সেফটি, অকুপেশনাল হেলথ, এনভায়রনমেন্টাল সেফটি। কোথাও কোনো বড় প্রজেক্ট হচ্ছে সেখানে কিভাবে তোমরা এই সমস্ত কিছু নিরাপত্তাগুলি সুনিশ্চিত করবে, সেই সমস্ত কিছু বিষয় কিন্তু এই কোর্সে শেখানো হয়। এই কোর্সের সময়কাল সাধারণত 6 মাস থেকে 1 বছর হয়। এই কোর্সগুলো তোমরা যে সুবিধা পাবে বিভিন্ন শিল্প কারখানায় চাকরির সুযোগ, সেফটি অফিসার হওয়ার সুযোগ, পরিবেশ ও শ্রম আইন সম্পর্কিত কাজ করা একটি প্রাথমিক ধারণা তোমরা পেয়ে যাবে। আর এই কোর্সের সম্ভাব্য বেতন যেটি শুরু হয় সেটি হলো 12,000 থেকে 18,000-এর মধ্যে থাকে। সেরা কিছু ইনস্টিটিউট যেটি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেফটি ম্যানেজমেন্ট অথবা বিভিন্ন রাজ্য সরকারের প্রযুক্তিগত প্রতিষ্ঠান। এরপর যে কোর্সটি নিয়ে কথা বলবো সেটি হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, DLED। যারা শিক্ষক হতে চাও তাদের জন্য DLED অত্যন্ত জনপ্রিয়। এই কোর্সের সময়কাল 2 বছর। আর এই কোর্সের চাহিদাও প্রচণ্ড, কারণ বর্তমানে রাজ্য সরকারের যে ভ্যাকেন্সি আসছে সেইখানে কিন্তু এই কোর্সটি থাকা ম্যান্ডেটরি। এই কোর্সে যেটি শেখানো হয় সেটি হলো টিচিং মেথোডোলজি, প্রেজেন্টেশন স্কিল, সাবজেক্ট স্পেশালাইজেশন। এই কোর্সের শেষে তবে বলে রাখা ভালো, এইটি কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনের পর করাই তোমাদের জন্য অনেকটা ভালো হবে, কারণ শুধুমাত্র ডিপ্লোমা করলে এই কোর্সটির কিন্তু সেরকম তোমরা সুবিধা পাবে না। এই কোর্সের শেষে প্রাথমিক ও প্রাইমারি স্কুলে চাকরির সুযোগ রয়েছে। সম্ভাব্য বেতন যেটা থাকে সেটি হলো রাজ্য সরকারের অনুযায়ী তাদের যেটি পে স্কেল সেটা, অথবা বিভিন্ন প্রাইভেট সেক্টরে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলিতে যেটি বেতনের সুবিধা থাকে সেটি হলো ওই মোটামুটি আপনার 10,000 থেকে শুরু হয়। এবার ওটি নির্ভর করে কলেজের উপরে। তো এটা কোথায় করবেন? যে বিভিন্ন DIET কলেজে অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে। এরপরে যেটি হলো ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইনিং। ফ্যাশন ও ডিজাইনের প্রতি
আগ্রহ থাকলে এই কোর্সটি তোমার জন্য কিন্তু শ্রেষ্ঠ কোর্স। এই কোর্সে যেটা শেখানো হয় ফ্যাশন ডিজাইন, ফেব্রিক সিলেকশন, গার্মেন্ট কনস্ট্রাকশন। এই কোর্সের সময়কাল 1 বছর। অভিজ্ঞতা বাড়লে নিজের ব্র্যান্ডও শুরু করা সম্ভব এবং ধীরে ধীরে নিজের একটা আইডেন্টিটিও তৈরি হয়। আর এই কোর্সে সম্ভাব্য বেতন যেটি থাকে সেটি হচ্ছে 12,000 থেকে শুরু হয়। সেরা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি অথবা বিভিন্ন প্রাইভেট ফ্যাশন একাডেমি, যেখান থেকে তোমরা কিন্তু এই কোর্সটি করতে পারো। এরপরে যে কোর্সটি নিয়ে কথা বলবো সেটি হলো ডিপ্লোমা ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাইছো তাদের জন্য এই কোর্সটি উপযোগী। এই কোর্সে শেখানো হয় ব্যাংকিং, ফিনান্সিয়াল মার্কেট, ফরেন এক্সচেঞ্জ, ইন্স্যুরেন্স কীভাবে করা হয়। আর আজকালকার দিনে ইন্স্যুরেন্সের চাকরি পাওয়া কিন্তু খুবই সহজ একটি বিষয়। আর এই কোর্সের সময়কাল 1 বছর। চাকরির সুযোগ বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। সম্ভাব্য বেতন এখানে তুলনামূলক 18-19 হাজার থেকে কিন্তু শুরু হয়, সেটা ইন্স্যুরেন্স কোম্পানিতে। এবার বিভিন্ন কোম্পানিতে তাদের পে স্কেল অনুযায়ী স্যালারি দেয়। এরপরে কোর্সটি হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, যার সময়সীমা হলো 1 বছর। এই কোর্সে তোমাদের অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, অডিটিং, বিজনেস ল, ট্যালি, ইআরপি, জিএসটি এগুলি শেখানো হয়। কারণ এইগুলি যে কোনো একটি সংস্থাতে তাদের বিভিন্ন অডিট করা কিংবা ট্যাক্স অ্যাকাউন্টিংয়ের জন্য যে যে দরকারগুলি হয় সেই জিনিসগুলি কিন্তু এখানে শেখানো হয়। এখানে তোমরা এই কোর্সটি কমপ্লিট করার পর যে জায়গাতে চাকরি পেতে পারো সেগুলো হলো অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স এক্সিকিউটিভ এগুলি। ছোট ও মাঝারি ব্যবসায় অ্যাকাউন্টেন্টের চাহিদা কিন্তু খুব বেশি। আর এখানে স্যালারি 8,000 থেকে 20,000 হয় প্রাথমিক পর্যায়ে। এবার অভিজ্ঞতা বাড়লে সেটি অনেকটি বাড়তে থাকে। এরপরে হলো ডিপ্লোমা ইন অ্যাডভান্স অ্যাকাউন্টিং। এখানে কর্পোরেট অ্যাকাউন্টিং, মার্জার ও অ্যাকুইজিশন, ফরেন কারেন্সি অপারেশন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই সমস্ত কিছু শেখানো হয়। চাকরির সুযোগ যেটি থাকছে সেটি হলো সিনিয়র অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স এক্সিকিউটিভ, অডিট অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু স্যালারি খুব ভালো থাকে, সেটি হলো শুরুর দিকে 15 থেকে 25,000-এর মধ্যে থাকে। এছাড়া যত অভিজ্ঞতা বাড়তে থাকে তত কিন্তু স্যালারি অনেকটা বাড়তে থাকে। এরপরে যে কোর্সটি সেটি হলো ডিপ্লোমা ইন রিটেল ম্যানেজমেন্ট। এটি সাধারণত 1 বছরের হয়। এখানে শেখানো হয় স্টোর অপারেশন, মার্চেন্ডাইজিং, পেজ ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস। স্টোর ম্যানেজমেন্ট কিন্তু আজকালকার দিনে এটি ট্রেন্ডিং এবং পপুলার কোর্স। চাকরির সুযোগ যেটি থাকছে সেটি হচ্ছে রিটেল এক্সিকিউটিভ, স্টোর সুপারভাইজার, ক্যাশ কাউন্টার এক্সিকিউটিভ, স্টোর ম্যানেজার। এখানে শুরুর দিকে যেটি স্যালারি থাকে সেটি তুলনামূলক 12 থেকে 15,000-এর মধ্যে থাকে। এরপর 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই স্যালারিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এখানে যেটা সুযোগ থাকছে রিলায়েন্স, রিটেল, ডিমার্ট, স্পেন্সার এই সমস্ত সংস্থা কিন্তু চাকরির সুযোগ। এরপরে হচ্ছে ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। এটি সাধারণত 1 থেকে 3 বছরের হয়। এখানে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, মার্কেটিং এই সমস্ত কিছু শেখানো হয়। চাকরির সুযোগ যেটি থাকছে সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি, সেল এক্সিকিউটিভ, এইচআর অ্যাসিস্ট্যান্ট। আর এখানে তোমাদের যেটা স্যালারি হয় সেটি হচ্ছে 10,000 থেকে 15,000-এর মধ্যে। আর এরপর এমবিএ করলে কেরিয়ারে কিন্তু দ্রুত গতিতে গ্রোথ আসে। এরপরে হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন। এটি 2 বছরের কোর্স হয়। এখানে চাকরির সুযোগ যেটি থাকছে ফিজিক্যাল ট্রেনার, স্পোর্টস কোচ, জিম ইনস্ট্রাক্টর। তো এখানে তোমরা আলাদাভাবেও ইনকাম করতে পারো অথবা কোনো সংস্থার আন্ডারে কাজকর্ম করেও একটি ঠিকঠাক স্যালারি তোমরা উপার্জন করতে পারবে। এরপরে যেটা মোস্ট ডিম্যান্ডিং এবং পপুলার সেটি হচ্ছে ডিপ্লোমা ইন যোগা। এই কোর্সটি 1 বছরের হয়। এখান থেকে তোমরা কীভাবে যোগা করতে হয় কিংবা কখনো কখনো ফিজিওথেরাপির কিছু খুঁটিনাটি তথ্য এখান থেকে পেয়ে যাবে। আর যোগা করলে তোমাদের মন এবং শরীর দুটোই একটি ঠিকঠাক সমান্তরালভাবে চলতে থাকে। তো এখানে তোমরা যেটা চাকরির সুযোগ পাচ্ছ সেটি হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর, ওয়েলনেস ট্রেনার। আর এই যোগা যেভাবে বেড়ে চলেছে তো এই ক্ষেত্রে তোমাদের চাকরির সুযোগ কিন্তু অনেকটা বেশি। আর তোমরা ঠিকঠাকভাবে শুরু করলে দিন শেষে একটি ভালো উপার্জন করতে পারবে। তো বন্ধুরা, আজকে যে কোর্সগুলি নিয়ে কথা বললাম এগুলি হলো বর্তমানে চলতে থাকা কিছু পপুলার ও ট্রেন্ডিং কোর্স। এছাড়াও আরও কিছু কোর্স নিয়ে ভবিষ্যতে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এই কোর্সগুলি তোমরা করতে পারো। এইটি করে কিন্তু দিন শেষে একটি ঠিকঠাক ইনকাম তোমরা হাতে পাবে। তো আজকের ভিডিওটি এতক্ষণ দেখতে থাকার জন্য ধন্যবাদ। আর আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সঙ্গে থাকো। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।